পারল না বাংলাদেশ। ব্যাটারদের বাজে পারফরমেন্সে টানা 2 ম্যাচ হারতে হলো মিরাজ বাহিনীর সাথে স্বপ্ন শেষ সিরিজ জয়ের। বিপরীতে বোলিং নৈপুণ্য দেখিয়ে আরও একবার টাইগার ব্যাটারদের নাজেহাল করে তুললেন রশিদ খানরা। আফগানদের বিপক্ষে বাংলাদেশের এমন পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান, কিন্তু সুবিধা করতে পারেনি বেশি। 11 বলে 11 রান করে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। দুর্দান্ত প্ল্যানিংয়ে গুরবাজকে বাউন্ডারি লাইনে ক্যাচ দিতে বাধ্য করেন তানজিম হাসান সাকিব। পাওয়ার প্লের ভেতরই টপ অর্ডার ব্যাটার সাদিকুল্লাহ আতেলকে ফ্লাইটে বোকা বানিয়ে ক্যাচ বানান তানভীর ইসলাম। টাইগারদের তখন হাসি মুখ, সুন্দর ক্রিকেটে দর্শক মনে আনন্দ। কিন্তু ভুল হতে খুব বেশি দেরি হয়নি। তানভীরের বলেই ইব্রাহিম জাদরানের সহজতম স্ট্যাম্পিং মিস করেন নুরুল হাসান সোহান। লাইভ পেয়ে ইনিংস বড় করতে থাকেন এই ব্যাটার। যদিও সেঞ্চুরি বঞ্চিত হয়ে 95 রানে আউট হয়েছেন ইব্রাহিম, ততক্ষণে তার দল পেয়েছে সম্মানজনক স্কোর। বোলিং ইনিংসে ভুল হয়েছে আরও একটা। আফগানরা 157 রানে 7 উইকেট হারানোর পর গাজানফারের ক্যাচ সেরেছেন রিশাদ হোসেন। লাইভ পেয়ে এই স্পিনারও করেছেন 18 বলে 22। ইনজুড রহমত শাহ ব্যাটিং করতে পারেননি, বিধায় 190 রানেই থামে আফগানিস্তানের ইনিংস। টার্গেট 191 রান, এ আর এমন কি? ধারণা এমনই থাকার কথা, আর সেটা অস্বাভাবিক না। কিন্তু বর্তমান ওয়ানডে দলের কাছে স্বাভাবিক ঘটনা ঘটানোই যেন অস্বাভাবিক কাজ। রান তারায় 0 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম ফেরেন ডাক মেরে। কাটা ঘায়ে নুনের ছেটা দিয়েছে নাজমুল হোসেন শান্তর, রান আউট। পাওয়ার প্লেতে গেছে আরও একটা উইকেট। এক্সট্রা অ্যাগ্রেসিভ হতে গিয়ে সাইফ আউট হয়েছেন 22 রানে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের আছে এক অদ্ভুত রোগ। যেদিন বোলিং ভালো হয় সেদিন ব্যাটিংটা তার হয় না। এদিনও তার ব্যতিক্রম না। দলকে বিপদে ফেলে মিরাজ আউট হয়েছেন 4 রান করে। দলের রান তখন 50, 4 উইকেটে। 79 রানে পড়েছে পঞ্চম উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ 24 রান করে ড্রেসিং রুমে গেছেন তাওহিদ হৃদয়। জিততে তখন বাংলাদেশের লাগে 112 রান। একজন ব্যাটার 50 করলেও তো বেরিয়ে আসার কথা ম্যাচ। কিন্তু কে জানতো এক ভয়াবহ ঘূর্ণিঝড় অপেক্ষা করছে তখনও। 99 থেকে 101 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। সুযোগের অপেক্ষায় থাকা সোহান সুযোগ পেলেন ঠিকই, কিন্তু কাণ্ডজ্ঞানহীন শটে আউট হয়েছেন। জাকেরকে দেখে মনে হতেই পারে তাকে জোর করে খেলানো হচ্ছে। সাকিব আর তানভীরের ডাক এসেছে বাড়তি বোনাস হিসেবে। সব মিলিয়ে 109 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। 20 রানে 5 উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে 191 রানের টার্গেটে 81 রানে হেরেছে বাংলাদেশ। শেষ 10 ওয়ানডেতে এটা বাংলাদেশের 8ম পরাজয়। টাইগাররা জিততে পেরেছে মাত্র একটা ম্যাচে। 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখন স্বপ্নই মনে হচ্ছে বাংলাদেশের জন্য। অবশ্য একটা প্রশ্নও থাকবে, এই পারফরম্যান্স নিয়ে কোনো দল সরাসরি বিশ্বকাপ খেলা কি ডিজার্ভ করে?